আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি নতুন একটা অত্যাধুনিক একটা টপিকস নিয়ে আসছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সবাই এটা জানার দরকার। আর এটা অবশ্যই জানা দরকার, কারণ এই হাদিসের উপর আমল করলে অবশ্যই আল্লাহ পাক এবং আল্লাহ রসুল অনেক খুশি হবেন। তাই এই হাদিসের উপর প্রচুর পরিমাণ আমল এবং আখলাক এবং সব কিছু করতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলেন আখেরি নবী ও তার পরে কোনো নবী আসবেন না, সেহেতু আল্লাহ তাআলার প্রতি শতাব্দীতে কমপক্ষে একজন মুজাদ্দিদ পাঠান, যিনি দিন ইসলামের বিপ্লবী দাওয়াত মানুষের সামনে তুলে ধরেন। এরকম একটা নিয়ে আলোচনা করব, এরকম একটা হাদিস নিয়ে আলোচনা করব। তো তাহলে শুনুন। ওয়ানহু ক্বালা ফি মান আ'লামু আন রাসূলুল্লাহি ক্বালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাযিহি উম্মতি আলা রাসি কুল্লা মিআতি সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অবগত হয়েছি তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ এই উম্মতের জন্য প্রত্যেক নতুন শতাব্দীতে এমন এক ব্যক্তিকে পাঠান যিনি তাদের দিনকে সংস্কার করেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ব্যাখ্যায়, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী উম্মত, এবং যেমন মুজাদ্দিদে আল ফিসানি আল্লামা শাইখ আহমদ সিরাহিন্দ সম্রাট আকবরের বিরুদ্ধে জিহাদ করে দিনের আওয়াজকে সুন্নত রেখেছেন, এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর খাস মেহেরবানি মাত্র। এখানে নিজের যে পরিবেশ নির্ভর চিত্রাঙ্কন, সংস্কারের পরিকল্পনা, প্রাণ প্রণয়ন, নিজের সীমা পরিসীমা করা, পূর্ণ মুজাদ্দিদ তিনিই হলেন যিনি উল্লেখিত বিভাগের প্রত্যেকটিতে পূর্ণ কাজ সম্পাদন করে নবুয়তের উত্তরাধিকার হক আদায় করেন বা করবেন। তবে কোনো এক বিভাগের ত্রুটি থাকলে তিনি আংশিক মুজাদ্দিদ বলে বিবেচিত হবে। তাহলে এখানে মুজাদ্দিদের নামগুলা প্রথম শতাব্দী হতে 14তম শতাব্দী পর্যন্ত উল্লেখ হয়েছে। যেমন প্রথম মুজাদ্দিদে হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ হলেন হযরত আব্দুল আব্বাস আহমেদ ইবনে সুরাই রহমাতুল্লাহ, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ হলেন হযরত আবু বকর খতিব বাকিল্লানি রহমাতুল্লাহ, প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হলেন হুজ্জাতুল ইসলাম আবু হামিদ গাজালি রহমাতুল্লাহ, ষষ্ঠ শতাব্দীর হযরত আবু আব্দুল্লাহ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ, সপ্তম মুজাদ্দিদ হলেন ইমাম ইবনু দাকিকিল ঈদ রহমাতুল্লাহ, অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম বিলকিয়ানি ও হাফিজ জাইনুদ্দিন রহমাতুল্লাহ, নবম শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ, দশম শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম শামসুদ্দিন ইবনে শিহাব রহমাতুল্লাহ, 11তম শতাব্দীর মুজাদ্দিদ হলেন মুজাদ্দিদ আল ফিসানি ইব্রাহিম ইবনে হাসান আল কারদি রহমাতুল্লাহ, 12তম শতাব্দীর মুজাদ্দিদ হলেন শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ও সৈয়দ মুরতাবা হাসান কারদি রহমাতুল্লাহ, 13তম শতাব্দীর মুজাদ্দিদ হলেন সৈয়দ আহমদ শরীফ রেবেলভী কাশ্মীর নান্তুবি রহমাতুল্লাহ, 14তম শতাব্দীর মুজাদ্দিদ হলেন শাইখ রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর উপর হাদিসের উপর আমল করা তৌফিক দান করুক, এবং প্রথম শতাব্দী হতে 14তম শতাব্দীর মুজাদ্দিদের যে নামগুলা অবশ্যই জানতে হবে।